বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সেমাই দিয়ে একটা পিঠা বানাবো। তো এই পিঠাটা বানাতে কি লাগবে আমার? লাগবে সেমাই, চিনি, তারপর নারকেল, সামান্য পরিমাণে লবণ। তো এগুলো আমি এখন রেডি করছি। এখন আসছি চুলার পাশে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে নারকেল। এখন দিয়ে দিচ্ছি চিনি। তো এগুলোকে এখন আমি একটু নাড়তে থাকবো। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিছি, 1 চিমটি পরিমাণ দিয়েন, বেশি দিলে আবার লবণাক্ত লাগবে। তো এগুলো একটু নাড়তেছি, যখন একটু আঠালো হয়ে আসবে তখনই আমি সেমাই দিব। আর একটু চিনি দিয়ে দিছি, এগুলো কাপের নিচেই ছিল। তো একটু ভিজা ভিজা ভাব, আঠালো আঠালো ভাব হয়ে আসছে। এখন আমি সেমাই দিয়ে দিছি। আমি অত বেশি বানাবো না, শুধু নিজেরা খাওয়ার জন্য একটু বানাবো। কেউ চাইলে আরও অনেক বেশি বানাতে পারেন, যদি যাদের মানুষ বেশি হয় বা মেহমান আসলে। তো আমি এটা ঘরের জন্য, মানে নিজেরা খাবো তার জন্য বানাইতেছি। আমার খুব মন চাইছে এটা খাওয়ার জন্য, তাই বানাইতেছি। যদিও আমার মিষ্টি খাওয়াটা বারণ, আমারও বারণ, আবার আমার শ্বশুর তো তেমন একটা চাবাইতে পারবে না, এগুলো একটু শক্ত টাইপের থাকে। আমার শাশুড়িরও চিনি খাওয়া বারণ, এই কারণে আমি এখন অল্প একটু বানাইতেছি। তো এই তো অনবরত কয়েক মিনিট নাড়ার পর এখন এগুলো এই আঠালো আঠালো ভাব হয়ে আসছে। তো আমি এখন কি করব, একটা মেজারমেন্টের ওই যে কাপগুলো আছে না, ওইগুলো দিয়ে বানাবো। দেশে থাকতে তো ওই যে লেচু, বাচ্চারা যে লেচু করতো, লেচুর যে খোল, ওইটা দিয়ে বানাতাম। তখন এটা দিয়ে এটা খুব দ্রুত বানাইতে হয়, কারণ যখন একটু দেরি হয়ে যায় এটা শক্ত হয়ে যায়, তখন আর পিঠার শেপটা হয় না। তো এটা আমি এখন খুব দ্রুত বানাইতেছি এগুলা। এগুলো আমরা আগে যে আমাদের রমজানের ঈদ হইতো না, এই নাস্তা বানিয়ে রাখতাম। এগুলো আপনি কয়েকদিনও সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেশি দিন সংরক্ষণ করা যায় না, নারকেলের একটা গন্ধ মানে তখন হয়ে যায়। আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ এগুলো রাখতে পারেন। তো হালকাভাবে একটু চাপ দিয়ে রাখবেন যাতে পিঠাটার শেপটা সুন্দর হয়। এই তো আমার এগুলো বানানো হয়ে গেছে। তো আপনারা মেহমান আপ্যায়নের জন্য অথবা ঘরে খাওয়ার জন্য ঈদ উপলক্ষে এগুলো বানায় রাখতে পারেন আগে থেকেই। আল্লাহ হাফেজ।